আমি সেই গোদাবরী তীর থেকে সার্বভৌম ভট্টাচার্যের মুখে আমি তোমার সংবাদ শুনে না। তাই রামানন্দকে বললেন, মহাপ্রভু বললেন, রামানন্দ বললেন, প্রভু প্রভু তুমি এবার ছাড়ো ভারী ভরি, মোরি আগে নিজ রূপ না করিও চুরি। হরি বল হরি বল, তবে হাসি। কি বললেন? সর্বক্ষে দেখি তোমার স্বর্ণ পাঞ্চালিকা, তার গৌর কান্তে তোমার গৌর অঙ্গ ঢাকা। মহাপ্রভু সবসময় নিজেকে লুকিয়ে রাখতেন। কেন লুকিয়ে রাখতেন? যাতে আমাদের পরম ভাবকে কেউ না নিয়ে নেয়। ওই জন্য ভগবান সব দিকে রাজি হয় জগতে। কি বললেন? ভগবানের কাছে আপনি যাবেন তো সব দিবে, ধন দৌলত সব কিছু দেবে। কৃষ্ণ যদি ছুটি পায়, কি বললেন? কৃষ্ণ যদি ছুটি পায় ভক্তে ভুক্তি মুক্তি দিয়া, কবু প্রেম না দেয় কৃষ্ণ রাখে। আমার গোবিন্দ যদি ধন সম্পদ দিয়ে খুশি মানে ছুটি পেয়ে যায়, প্রেম কেন দিবে? নিতাই গৌর হরি বল। ওই জন্য তিনি ধন সম্পদ দিয়ে জগৎকে ভরিয়ে রাখবেন। কাউকে সুন্দরী বউ, কাউকে স্বামী দিয়ে রাখবেন, হ্যাঁ, কাউকে ধন দিয়ে রাখবেন, কাউকে সম্পত্তি দিয়ে রাখবেন, কাউকে নাতি নাতনি দিয়ে রাখবেন। কি ভগবানের লীলা জানে। তাই ভগবান এই বিষয় বাসনার লাড্ডু দিয়ে জগৎকে ভরিয়ে রেখেছে। কেমন লাড্ডু? বিষের লাড্ডু। কাউকে পুত্র কন্যা সম্পদ দিয়ে, যেমন ছোট বাচ্চাকে যেমন মা বাবারা ভুলিয়ে রাখে না, খেলনা দিয়ে পুতুল দিয়ে কুরকুরি দিয়ে একটা প্যাকেট দিয়ে খাওয়ার দিয়ে ভুলিয়ে রাখে। যেমন মায়েরা যেমন বুদ্ধি করে কাজের সময় যদি ছেলে একটু বিরক্তি করে তখন কিছু এগিয়ে দেয়, হাতের কাছে এগিয়ে দেয় না বাবা। ওই বাচ্চারা তখন কি করে? খেলনা পেয়ে কেউ ভুলে গেল, কেউ কোনো বাচ্চা আবার বেলুন পেয়ে ভুলে গেল, কোনো বাচ্চা খাবার পেয়ে ভুলে গেল। তখন আর মার প্রতি আর কোনো গুরুত্ব নাই। আর মা ভাবছে যাক এই সুযোগে আমি একটু সংসারে কাজটা করে নিই। এবার কাজ করতে গিয়ে আর কোনো খেয়ালই নাই, বাচ্চা ওটা নিয়েই ব্যস্ত হয়ে গেল। ঠিক মায়েরা যেমন ভুলিয়ে রাখে বাচ্চাদের, ঠিক গোবিন্দ তেমন আমরা গোবিন্দ বলে কাঁদলে কি হবে? তিনিও এইসব ধন দৌলত দিয়ে ভুলিয়ে রাখেন। কেউ চাকরি পাওয়ার আশায় গোবিন্দের কাছে গেলে কি করে? গোবিন্দ চাকরি দিয়ে দিই, নে বেটা এটা খুশি চাকরি দিয়ে, তাকে ধন দিয়ে খুশি রাখেন। ওটাই বললেন, কৃষ্ণ যদি ছুটি পায়, তিনি যদি ছুটকারা পেয়ে যায়, ভক্তি মুক্তি দিয়া কবু প্রেম না দেন কৃষ্ণ রাখে লুকাইয়া। কেন? কারণটা এটাই যে তিনি প্রেম দিলে ধরা পড়তে হবে তাকে। তিনি সব দিবেন, তিনি প্রেম দিবেন না, কারণ ধরা তিনি পড়বেন না। নিতাই গৌর হরি বল, জয় জয় নিতাই বলবেন। আর তাকে তারা কারা ধরে? সুচতুর ভক্ত যারা, তারা ধরেই ফেলে। যেমন রায় রামানন্দের কাছে তিনি রেহাই পাননি, মহাপ্রভু ধরেই দিলেন রামানন্দ। প্রভু কহে কহ রাই, শুনিতে পাই সুখ। মহাপ্রভু বলছে তোমার মুখে কৃষ্ণ কথা শুনে রামানন্দ আমার বড় সুখ হয়, খুব আনন্দ হয়, তাই তোমার মুখে শোনার জন্য আমি এলাম। অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখ। হরি বল হরি বল। অপূর্ব অমৃতের ধারা রামানন্দের মুখে প্রবাহিত হয়েছিল। কিন্তু এই ধারাটা পায় কারা? যারা এই চাতকের মতো হতে পেরেছে। চাতকের মতো যারা হতে পারে, তারাই এই প্রেমের অধিকারী হতে পারে। নিষ্ঠাবান চাতক যারা, যেমন চাতক পাখির স্বভাব আছে, খালে বিলে নদ নদীতে জল পান করে না, জল থাকলেও
মেঘের একমাত্র বিন্দু জল পানি একমাত্র করে, ঠিক ভক্ত চাতক একমাত্র ভক্তির প্রেম বাড়ি একমাত্র তিনি সেবন করেন। তাই এখানে মহাজন বললেন, তা এই যে কোনো কোনো বাচ্চা কান্না করে ঠাকুর রামকৃষ্ণ বললেন তারা ভুলে থাকে, এবং কোনো কোনো বাচ্চা দেখা যায় সবকিছু দেওয়ার পরেও বাবা তিনি ওই খাওয়াতে খেলনাতে ভুলে না, তখন ওই মাকেই চায়। তখন মা দেখে কি কান্না তো থামে না, তখন কি করে মা সমস্ত কাজকে ফেলে দিয়ে কি করে বাচ্চাকে কোলে নেয়। ঠিক তেমনি ধন সম্পত্তি লোভ লালসা দেখালেও ভক্ত যারা তারা ওসব ধার ধারে না, তিনি কৃষ্ণ ধন চায়, তিনি ইহ জগতের ধনে যারা খুশি নয় তারা গোবিন্দ বলে জানতে চায়, তারা গোবিন্দের প্রেমে প্রেমিক হতে চায়, তারা এই জগতের কোনো ধন সম্পদ চায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর তার প্রেমে প্রেমিক না হলে জীবনটা তো আর আমরা পাবো না। কারণ এখানে মহাজন বললেন এই জনকটা কেন পাওয়া? কৃষ্ণ ভজনের তরে জীব সংসারে আইল, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি করে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে পাখি। এই যে আমরা সংসারে এসেছি একমাত্র গোবিন্দ ভজনের জন্য, আর এই গোবিন্দ ভজনেই যদি না হয়